আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারে সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দোকানের মতো কিভাবে পারফেক্টভাবে খাজা তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। আমি এখানে 1 কাপের মতো ময়দা নিলাম। এবার ময়দার সঙ্গে অ্যাড করব চা চামচের হাফ চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এই পর্যায়ে অ্যাড করব রান্নার রেগুলার সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল 2 টেবিল চামচ অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও ময়দাটা ময়ান করে নিতে পারেন। এবার ময়দাটা ভালোভাবে ময়ান করে নেব। হাতের সাহায্যে ভালোভাবে ময়ান করে নিতে হবে। এভাবে যখন হাতের মধ্যে মোটা আকারে ময়দাটা ঝুরে ঝুরে পড়ে যাবে তখনই বুঝতে হবে ময়দাটা পারফেক্টভাবে ময়ান করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করব পানি। এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে ময়দার ডোটা তৈরি করে নেব। সময় নিয়ে হাতের সাহায্যে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে এই ময়দার ডোটা রুটি বানানো ফিরিতে হাতের সাহায্যে এভাবে লম্বা করে নেব। লম্বা করা নেওয়া হয়ে গেছে। এবার এখানে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে লেচি আকারে কেটে নিতে হবে। এখানে লেচি আকারে কেটে নিচ্ছি এজন্য যেন সবগুলো লেচি একই সমান হয়। 1 কাপ ময়দা দিয়ে 6টা লেচি হয়েছে। এবার একটা একটা করে নিয়ে হাতের সাহায্যে এভাবে লেচিগুলো উল্টিয়ে পাল্টিয়ে গোল আকার করে নেব। হাতের সাহায্যে গোল করে নিলাম। এবার রুটিটা বেলে নেব। আমরা যে রেগুলার রুটি খাই ঠিক সেভাবে রুটির মতো করে বেলে নিতে হবে। এবার এই পর্যায়ে অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আপনারা চাইলে এই পর্যায়ে বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এভাবে গোল করে রুটিটা বানিয়ে নিলাম। আমরা যে রেগুলার রুটি খাই তার চেয়ে পাতলা করে রুটিটা বানিয়ে নিতে হবে। একটা রুটি বানানো হয়ে গেছে। একই প্রসেসে সবগুলো রুটি বানিয়ে নিলাম। এখানে 6টা রুটি বানানো হয়েছে। এখান থেকে একটা রুটি আবারও উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এভাবে শার্ট করে নেব। এবার এই পর্যায়ে অ্যাড করব রান্নার রেগুলার তেল। এখানে রান্নার রেগুলার তেল 2 চা চামচের মতো অ্যাড করব। প্রথমে অ্যাড করব 1 চামচের মতো। ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এভাবে রুটিতে মাখিয়ে নিতে হবে যেন রুটির সব জায়গায় তেলটা ভালোভাবে মাখানো হয়। এবার এই পর্যায়ে অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এভাবে ছিটিয়ে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। তেল আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাখানো হলে আবারও একটা রুটির উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব। আমি এখানে তেল অ্যাড করলাম। আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। একই প্রসেসে সবগুলো রুটি সেট করে নেব। সবগুলো রুটি এভাবে সেট করা নেওয়া হয়ে গেছে। এবার এক সাইড থেকে আলতোভাবে হাতের সাহায্যে এভাবে জড়িয়ে নেব। এই পর্যায়ে সময় নিয়ে হাতের সাহায্যে রুটিগুলো জড়িয়ে নিতে হবে যেন রুটির লেয়ারগুলো খুলে না যায়। আমি ঠিক এভাবে রুটিগুলো জড়িয়ে নিচ্ছি। রুটিগুলো জড়ানো হয়ে গেছে। এবার যে সাইডের অংশ আছে সেটা রুটির সঙ্গে আটকিয়ে দেব। আটকানোর জন্য আঙ্গুলের সাহায্যে তেল ভরিয়ে এভাবে আটকে নিলাম। আমি এখানে তেলটা ব্যবহার করলাম। আপনারা চাইলে পানি দিয়ে একই প্রসেসে আটকে নিতে পারেন। এভাবে সাইডের অংশটা আটকে নিতে হবে। আটকানো ভালো না হলে তেলের মধ্যে যখন আমরা খাজাটা ছেড়ে দেব তখন খাজাটা খুলে যাবে। এবার এখানে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে অনেকগুলো পিস হয়েছে। এবার এখান থেকে একটা পিস উঠিয়ে নেব। এই সাইজ করে সবগুলো পিস কেটে নিলাম। এবার একটা একটা করে পিস নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে খাজা শেপ দিয়ে নেব। প্রথমে এক সাইড থেকে চাপ দিয়ে নেব, ঠিক এভাবে।
হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে নিচ্ছি। এভাবে দুই পাশেই চাপ দিয়ে নিলাম। এবার যখন লম্বা আকার হয়ে গেছে তখন অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে বেলনার সাহায্যে এটা খাজার শেপ দিয়ে নেব। এখানে আলতোভাবে চাপ দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খাজার শেপটা দিয়ে নিতে হবে। একটা খাজার শেপ দেয়া হয়ে গেছে। এখানে আমি বেলনার সাহায্যে বানিয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে এভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখানে অনেকগুলো খাজার শেপ তৈরি হয়েছে। এবার এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 কাপ চিনি অ্যাড করলাম। এবার দিয়ে দেব হাফ কাপের মতো পানি। দিয়ে চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে শিরা তৈরি করে নেব। এখানে শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এবার এই পর্যায়ে চেক করে দেখব শিরাটা তৈরি হয়েছে কিনা। আমার আরও কিছুক্ষণ সময় লাগবে শিরাটা তৈরি করতে। এবার এই পর্যায়ে অ্যাড করতে হবে লেবুর রস। এখানে একটা লেবুর 1 ফালি অংশ চিপে এভাবে রস শিরার মধ্যে অ্যাড করলাম, যেন শিরাটা জমে না যায়। লেবুর রসটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নেব। চিনি শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার শিরাটা নামিয়ে নিতে হবে। আগে থেকে চুলাতে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা করে খাজার শেপ ছেড়ে দিতে হবে। এখানে প্রথমে 5টা শেপ দিয়ে আমি খাজাটা ভেজে নেব। এখানে সময় নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে খাজাটা ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে অপর পাশেও ভেজে নেব। ঠিক এভাবে সব পাশে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেলে খাজাগুলো উঠিয়ে নিতে হবে। খাজাগুলো এভাবে ভেজে নিতে হবে। সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খাজাগুলো ভাজতে হবে। খাজাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে খাজাগুলো তেল থেকে তেলটা ঝরে এভাবে উঠিয়ে নিতে হবে। এভাবে সবগুলো খাজা উঠিয়ে নিলাম। একইভাবে সবগুলো খাজা আমি ভেজে নেব। সবগুলো খাজা ভাজা হয়ে গেছে। এখানে অনেকগুলো খাজা তৈরি হয়েছে। এবার এখান থেকে একটা করে খাজা নিয়ে যে চিনি শিরাটা তৈরি করে রাখলাম সেই শিরার মধ্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে শিরাগুলো খাজার সঙ্গে মাখিয়ে নিলাম। এভাবে সবগুলো খাজা চিনি শিরার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খাজাগুলো চিনি শিরার সঙ্গে মাখাতে হবে, যেন খাজা প্রতিটা লেয়ারে লেয়ারে চিনি শিরাগুলো পৌঁছে যায়। এই খাজা রেসিপিটা খেতে এত মজার হয় যে নিমিষেই ফুরিয়ে যায়। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।